আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম শুরু করে দিলেন। আলীর আগে কেউ সালাম দিতে পারতেন না। সালাম দিচ্ছে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন জান্নাত। কি দেখছেন? সবাই কর জান্নাত দেখলেন। আলী বলেন, শুধু আমি জান্নাত দেখি নাই, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে একটা সিংহাসন দেখলাম, নূরের। কিসের? নূরের সিংহাসন। আমি এদিক সেদিক তাকালাম আর বললাম, এই জান্নাত খানা কার? আর এই সিংহাসন খানাই বা কার? জান্নাত থেকে হুরের আওয়াজ দিয়ে বলে, আলী রে, এই জান্নাত খানা হলো আপনার। বলেন, কোন আমলে পেয়েছি? বলছে, আমলটা হলো আপনি আগে আগে সালাম দেন। আগে আগে কেউ যদি সালাম দেয় 40টা রিপু হিংসা থেকে মুক্ত হয়। যার অন্তরে হিংসা থাকবে, হিংসা নেই, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, হিংসার কোন আমল মানতে পারে না, ওই আমলগুলো সব আগুন দিয়ে শেষ খাইয়া যাবে। কোন আমল আল্লাহর দরবারে হিংসুকের কবুল হবে না। আলী রে, তোমার হিংসা নাই, তুমি সালাম দিছো, আল্লাহ খুশি হইয়া সালাম নামক জান্নাত, সালাম নামক জান্নাতটা তোমাকে দিছে। এখন চিন্তা করে যে, হায় রে, পাইলাম জান্নাত, আল্লাহ আমারে নিয়ামত দিলেন, তবে এই জান্নাতে এই সিংহাসনে আমি আলী রে মানাইনি। সুবহানাল্লাহ কইবেন কবে? কিছু কথা মুখে হবে, কিছু কথা ইঙ্গিতে হবে। এ মাইরা দেবে সুবহানাল্লাহ বলে কইবেন। বন্ধুরে আমার, চিন্তা করলেন, আমি আলীর মানাই না। যে আলীর ব্যাপারে আমার রাসূল বলেছেন আশারা মুবাশশারার মধ্যে একজন আলী। আলীর দুইটা সন্তান। আলী বলে, ও দুনিয়ার মানুষ, দেখা যা, আমার ছেলের মতন তোরা ছেলে বানাইতে পারবি নি। জান্নাতের যুবকের সরদার হবে ইমাম হাসান আর ইমাম হুসাইন। আমি দুই জান্নাতের সরদারের আব্বা। আর আমাগো ছেলের দিক তাকাইলে কলিজা উঠিয়া যায়। আব্বা থইয়া খালু, খালু থইয়া ট্যাবলেট দেবো, কিন্তু না, টাকা না দিলে দেবো খাওয়া। কথা ঠিক কিনা কন? এখনো কিন্তু তুমি খাওয়া। কথা কন না কে? এই ছেলে আপনারা আমরা বানাইয়ে দিছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হায় রে, এই জান্নাতি চারের মধ্যে আমি আলী মানাবে না। দেখি হযরতে ওমরকে মানায়নি। ওমরের ব্যাপারে নবীজি বলছেন, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে যদি কোন নবী আসতো, ওমর নবী হয়ে আসতো। তার ব্যাপারে আলী মন্তব্য করে বলে, না, এই সিংহাসনে চেয়ারে ওমরকে মানায় না। আলী রাদিয়াল্লাহু, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোছনা রাতে মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে একটু আঙ্গিনায় পাউচারি করলেন, যেহেতু মা বোনরাও আছে। কানটা সজাগ করে শুনে নেন। এরপরে যখন নামলেন, জোছনা রাত্রে আকাশের দিকে তাকালেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আকাশে কত তারকা আছে? নবীজি বলল, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে, কেউ গুনতে পারে না। তবে জানে না হযরতে মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকা অনুযায়ী কি আমল কারো আছে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আছে। বলেন কার? বললেন ওমরের। মহিলাদের স্বভাব আছে। তিনি চিন্তা করছিলেন যে আমার আব্বার কথা, আবু বকরের কথা বলবে। আর মহিলাদের স্বভাব এইটাই। আপনারা যদি খুশি বানাতে চান, তাহলে আপনারা বেশি বেশি মহিলাদের পর বাবার বাড়ির কথাটা প্রশংসা করবেন, আব্বার কথা, ভাইয়ের কথা, বোনের কথা, মায়ের কথা, খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা? এবং তার রান্নার কথা। যেমন আমি এক জায়গায় প্রোগ্রাম করছিলাম এই কিছুদিন আগে, সেখানে আমি বলছি যে বেশি বেশি মহিলাদের রান্নার দোষ ধরবে না। এমন তো আছে যে খাবারে কোনো ত্রুটি বের করবে না, তো আরও মজার কথা বলবে। তো এই কথা বলছি পর এক যুবক, তিনি মাহফিল সেরে বাড়ি গিয়ে গরুর গোশত দিয়ে ভাত খাইছে।
খায়ের কা খুব স্বাদ হয়েছে, খুব মজা হয়েছে। এখন ওই ঘরের যে তার স্ত্রী ছিল ওইটাকে 12 বছর পর্যন্ত আমি রান্না করে খাওয়াইছি, একদিনও কোন নয় যে পাক ভালো হয়েছে। আজকে ঘরের পাশে বাবি তরকারি দিয়ে গেছে, এইটা ভালো হয়েছে তো বাবির লেগে খাও। কথা বুঝেন? এখন তো মাসলা বাজে গেছি আমি। হুজুরে কইছে যে স্ত্রীর পাক খুব প্রশংসা করতে হইবে, খারাপ হইলেও প্রশংসা করতে হইব। তাই এখন তো প্রশংসা করি শালা বউ নিয়ে গেছেন, বউ থাকবে না। তা হুজুরে এখন আমি পরে আবার সপ্তাহখানিক পরে আবার মাহফিল করতে গেলাম, মোংলা পোর্টে। তো মাহফিল করতে গেলাম, ওই জায়গায় মেম্বার সাহেব আসছে, হুজুর ওয়াজ তো করছেন, শীতে রস করছে গরমে, গরমে রস করছেন শীতে, কাম তো এইটা হয়েছে। আমি কি তাহলে ও মগাটাই কোথায়? তুমি গরুর গোস্ত আনো নাই, তুমি জানো, তা পাইলা কোত্থেকে? তুমি জিগে লবা না যে আমি তো কিনি নেই, তুমি পাইছো কোত্থেকে, দিয়ে গেছে গে? তা না বইলা সামনে পাইছে বাড়ি মজার প্রশংসা চালু করে দিছে। দোষ কার? কথাটা বুঝে আসছে? যাই হোক, কথা সংক্ষেপ, তো মাথাটা নিচে চলে গেছে। বুঝতে পেরেছি তোমার বাবা আবু বকরের কথা বলি নেই, তবে জেনে নাও তোমার বাবা আবু বকরের এক রাতের 1 ঘন্টার আমল যদি তামাম পৃথিবীর উম্মতের ভাগ করে দেওয়া হয় তবুও কমবে না। থুতিলে ধরিয়ে জাগাইস। কোন রাত্রি নবীকে বলেন ওই রাত্রি যেই রাত্রে হিজরত করিয়া আমি মদিনায় চলে গেছিলাম, ওই হিজরতের রাত্রে রে 1 ঘন্টার আমল তোমার বাবা তামাম মানুষদের ভাগ করে দিলে জান্নাতে যা। হিজরত করিতে নবী মদিনাতে যায়, কোন হিজরত করিতে নবী মদিনাতে যায়। আলীকে শুয়াইয়া গেলেন, আলীকে শুয়াইয়া গেলেন আপন বিছানায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। নারে তাকবীর। যে কথা বলতেছিলাম বন্ধুরে, কথাও লম্বা হয়ে যাচ্ছে, আমি শর্ট করে দিচ্ছি ভাইরে। এবার বললেন না আমি আলীকে জান্নাতে মানায় না, দেখি ওমরকে মানায়নি, না ওমরকে মানায় না, দেখি ওসমানকে মানায়নি, যার ব্যাপারে নবীজি বলছেন জিন্নুর আইন, 2 নূরের অধিকারী, না তাকেও মানায় না। তবে আমার ভাই আবু বকরকে লিখে দিলাম, নবী যাকে বেশি ভালোবাসে আমিও তাকে ভালোবেসে এই জান্নাত খানা লিখে দিলাম। ভাবছেন কি মিয়া, এক মুসলমান আর এক মুসলমানের জান্নাত লিখে দেয়, আর আমরা সহ্য করতে পারি না, হিংসার বরং নিয়ে আমরা মসজিদে নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? কি বলেন? ঠিক কিনা বলেন? কিসের মুসলমান হইলাম আমরা? যাই হোক, যখন লিখে দিলেন, স্বপ্নের মাধ্যমে তিনি লিখে দিলেন, এমন মুহূর্তে বেলাল আজান দিয়ে দেয়, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। الصلاة خير কুমকুমিয়া হাবিবা কান্তানামো, আর তুমি ঘুমাইও না, আর
তুমি ঘুমাইও না, আর তুমি ঘুমাইও না, আর তুমি ঘুমাইও না। আহা তেমনই কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। আহা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যান, ওযু করে তাড়াতাড়ি মসজিদে চলে যান। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আজান যখন হয়ে গেল, আর মদিনের কি আজান! মদিনের আজান শুনলে চড়াই পাখির মতন মুসল্লিরা নেমে আসে নববীতে, মক্কা শরীফে চলে আসে। আহারে থাকতে পারলাম না, যাই শুধু যাই। মদিনা শরীফ আল্লাহ নিচ্ছে আবার এবছর ইনশাআল্লাহ বড় হজে যাবে, বলো না আমিন। আপনাদের জন্য দোয়া করো, সামনে দোয়া চাবো। যাই হোক, আর আমাদের দেশের আজান শুনলে মনে হয় যেন মুসল্লি লড়াই। কি মুসল্লি লড়াই? বন্ধ করে না, কানের মধ্যে ঢুকে দেখ, কানের তালা ফাইটে যায়। আর ওদিকে বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে। আজও সেই কোরআন আছে আগের মতো, আজও সেই কোরআন আছে আগের মতো, আজও সেই হাদিস আছে আগের মতো, আজও সেই আজানের রাসম আছে আগের মতোই, সেই বেলালের রূহ নেই, সেই বেলাল আর বেলালের রূহ নেই। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? কথা সংক্ষেপ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দেখছেন না পত্রিকার হেডলাইন, প্রত্যেক হেডলাইন আমি বলে যাচ্ছি, আমি সব আলোচনা করে পারছি না, সময় নেই। যেহেতু আমি আগেই বলছি, আমি যখন নামবো তখন আপনারা আমার উঠাইছেন কথা। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? বেজার হইতেছেন? কষ্ট হয়েছে কার? হাত জাগান তো। হ্যাঁ, কি কষ্ট হয়? কার কার কষ্ট হয়? নারে তাকবীর! হাজিরিন, ঘুম আসছে? ঘুম আসছে? আচ্ছা, এবার আসেন। আজান হচ্ছে, আজান হলে যাবেন কোথায়? বাজারে। কথা কন নাকি? হ্যাঁ, মিনাল মুসাল্লিন। একজন আলোচনা করতেছিলেন, উনি আলোচনা শেষ পর্যন্ত যেতে পারেন না, এটা সময়। কি বলেন? যাই হোক, পথের মধ্যে পড়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আবু বকর একটু সময় দিয়েই দেখেছে আলী তখন সালাম দিচ্ছে না, কারণ জান্নাত লিখে দিয়েছে কাকে? কি কথা চাইছে বুঝলেন? আবু বকরকে। কথা বলেন না কা? আবু বকর এখন যদি সালাম দেয় তাহলে থাকে? এই ফাঁকে সালাম আবু বকর দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ইয়া আলী। আলী রাদিয়াল্লাহু মিসকি হেসে দিয়ে বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরা। নামাজ শেষ, সরকারি দু আলমের পিছে নামাজ পড়লেন নবীজি। ঘুরে সাহাবীদের কথা শুনতেন, কে কোন স্বপ্ন দেখছে স্বপ্নের তাবির করতেন। আবু বকর ঘুরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর আগে কেউ সালাম দিতে পারতো না, আজকে আলী সালাম দিল না, আমি সালাম দিয়ে দিছি। আর আমরা ওই মুন্সি সালাম দিল না, কি কথা কেন? আমার গ্রামে আছে, এই সালাম দিলেন না, আমার পাওনাটা দিলেন না, কি সারাকালি মত না, হ্যাঁ উনি কি হয়ে গেছে আমার দিলেন না। আর এখানে আবু বকর কি করছে? অপেক্ষা করে সালাম দিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা, ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু কেন বললো বুঝতে পারলাম না। নবীজি একটু গরম হয়ে বললেন, আবু বকর, এক মুসলমান আর এক মুসলমানের তোহমত দিলে ঈমান থাকে না। রোজা ভঙ্গের কারণ কয়টা? কইতে পারেন? কেউ আছেন? রোজা ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, কে আলমরা আছেন? রোজা ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, উযু ভঙ্গের কারণ আছে। ও বন্ধু, ঈমান ভঙ্গের কারণ আছে, সেটা কি জানেন? ঈমান ভঙ্গ হয় কিসে কিসে জানেন? এক মুসলমান আর এক মুসলমানের যদি গীবাত গাইতে ঈমান থাকে না। আলেম ওলামা আছে, আমরা ফিকহ মাসালায় পড়েছি তরিকুল ইসলামে।
কি দেশের একদিনও গালি কথা কর না কেন? আরে আমাকে গ্রামে দেখা গেছে বরিশালে আপন ভাইরি ভাই ছাড়ে না, এক ভাই এক মুসল্লি আর এক মুসল্লির তোহমত করে, ইমামের পিছনে নামাজ পড়ে এই ইমাম ভালো না তোহমত করে তার পিছনে নামাজ পড়ে, ইমান আছে? নবীজি বললেন এই সাবধান, বলেন হুজুর না হ্যাঁ না আমি বুঝতে পারিনি, আমি বুঝার জন্য আসছি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলী ডাক দিলে, হে আলী রে আহো। আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জান্নাত স্বপ্নে দেখেছি। আমরা বক্তা যারা আছি আমরা স্বপ্নে দেখি, ওয়াজ করি, কি গিয়ে স্বপ্নে দেখেন না, প্লেনে ওঠেন ওয়াজ করেন, হ্যাঁ যারা ব্যবসা করে তারা ব্যবসা করতেছে এই রকমের। আগে আমরা ছোটবেলা ফুটবল খেলতাম, ফুটবল বুঝেন তো, তখন ওই গোলের প্রতিযোগিতা, শটের প্রতিযোগিতা, তখন গোল কি স্বপ্নে আমি একদিন গোল কইয়া সাজরে লাথি মারছি রে, বেড়া বেড়া ভাঙ্গিয়ে গেছে। বেড়া বুঝেন না এলাকায় বেড়া, তো যে জায়গার ওইটা, তারা জান্নাতি মানুষ স্বপ্নে দেখছে কি, স্বপ্নে দেখছে কি কেমন বের বেরি নাকি কি দেখছে? নবী গো আমি জান্নাত স্বপ্নে দেখেছি। হুজুর আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। কাছে আগো কি দেখছো? নবী আমি জান্নাতের মধ্যে সিংহাসন দেখছি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনারে ভালোবাসি গো, আপনারে ভালোবাসি। ও নবী আপনি যারে ভালোবাসেন আমিও তারে ভালোবাসি। জান্নাতের মধ্যে আমি এই জান্নাত খানার সিংহাসন খানা আমি আবু বকরকে লিখে দিছি। নবী গো এই জন্য আমি দোয়া করেছি, ওয়া মাগফিরাতু তুমি মাফ করে দাও, ওয়া জান্নাতুহু ওই জান্নাত খানা দিয়ে দাও। নবী আমার পাড়া গ্রামের মানুষের কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এই সুবহানাল্লাহ কইলে জান্নাতের একটা ফল হয়, গাছ হয়, জোরে কর আরো জোরে। আমার গ্রামে একটা কথা আছে বরিশালে, কপাল পরার জমাইতে পারিও ভাত নাই। তাহলে এখানে উপস্থিত থাইকে যদি জান্নাতের ফল না খাইতে পারেন তার কপাল এক নম্বরে পড়া। জোরে কর সুবহানাল্লাহ। হয় না এই আওয়াজ হবে না শ্বাস মায়ের জোরে। মনে আছে ওয়াজ দেখাবো, আল্লাহর নূর দেখাবো, মনে আছে? কার কার মনে নাই দেখি, সবার মনে আছে? আল্লাহ নবী এই বাংলাদেশের ঢাকা পাড়া গ্রামের মানুষের কথা মনে পড়ে গেছে। নবী বারবার আকাশের দিকে তাকায়, শুধু কি আবু বকর যাবে না, পাড়া গ্রামবাসীর সভাপতিও যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোট করে দিয়েছে সালামুন وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم يا بني لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলেন রবের পক্ষ থেকে সালাম শান্তি বর্ষিত হোক আমার বান্দাদের মধ্যে থেকে। সুবহানাল্লাহ।
তবে হবে কাদের আমতাজিল ইয়াউমা ইয়াহাল মুজরিমুন, চোর ডাকাত বদমাশ দূরে সরে যাও। এখন সুদখোরটা আল্লাহ দোয়া করে জান্নাতুল ফেরদাউস দাও, ঘুষখোরটা আল্লাহকে জান্নাতুল ফেরদাউস দাও, ভাইয়ের হক খাটায় খায় এরা আল্লাহকে জান্নাতুল ফেরদাউস দাও। কি আছে আপনাদের সমাজে? এইগুলো সেদিন আল্লাহ জানে ভালো ছাড় চলে যা। নিশ্চয়ই শত্রু তোমাদের প্রকাশ্য শত্রু আছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, হাদিসে কুদসির ভিতরে কথাটা আসছে, খুব সংক্ষেপ করে যাচ্ছে, বুঝতে পারছেন আপনারা? যে বলছে আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে, হাদিসে কুদসির কথা, যে কেউ যদি আগে আগে সালাম দেয় তার জন্য 40টা অফার আছে, তার কুরিপুগুলো বন্ধ হবে, ওই লোকটা জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কি হিংসার গোডাউন রাখতে পারবো? হিংসা আছে তো সবাই। এখন আমি আপনাদের বলবো যে আমরা তো এখানে সব এই স্থানীয় মানুষ নাকি, মরিয়ে গেলে সবাই তো এক জায়গায় আসবো নাকি? তাহলে মেহেরবানি করে যার পাশে যে আছেন আসসালামু আলাইকুম বলিয়া দাঁড়াইয়া কোলাকুলি দেন, হিংসা থাকবে না, জান্নাতি মানুষ হয়ে বাড়ি যাবেন। দাঁড়ান দাঁড়ান, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, একটা লোক বসে থাকবে না, যার পাশে যে আছে সালাম দিয়ে কোলাকুলি দিবেন। হিংসার দালাল আজকে ভেঙে খান খান করবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। একটা লোক বসে থাকবেন না, প্রত্যেককে কোলাকুলি দিবেন। সকলেই বসে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা। সম্মানিত হাজিরিন, একটা লোক যাবেন না, এখন আখিরি মুনাজাত হবে, তাবারক আছে তাবারক নিয়ে যাবেন, যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা লোক কোথাও যাবেন, এখনই আমি 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ মুনাজাত দেব ইনশাআল্লাহ। সামনে আসেন, একটা লোক রাস্তাঘাটে থাকবেন না। সকলকে আমি মুসাফির মানুষ অনুরোধ করছি, সকলেই জান্নাতের ময়দানে বসে পড়ুন। জান্নাতের মধ্যে বসলে শয়তান ঢুকবে না। বাহিরে যারা আছেন আপনাদেরকে কুমন্ত্র দিতেছে, মেহেরবানি করে সকলেই ভিতরে ঢুকুন। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম ঘুমে আছেন। মুসার কি ছিল? লাঠি ছিল। কি ছিল? লাঠি ছিল। লাঠি ছাড়লে বড় অজাগার সাপ হয়ে যেত। আপনারা তো জানেন যে ফেরাউনের যা ছিল জাদুমন্ত্র সব লাঠিতে খেয়ে ফেলছে। তো এখন লাঠিটা চুরি করা লাগবে। ফেরাউন গেছে 1 লক্ষ লোক লইয়া, কয় মুসা ঘুমাইয়া আছে, লাঠি ধর। তো ধাক্কাইতেছেন, ধর। এখন যেই মুসা লাঠির উপরে পড়ছে, ফুস করে লাঠি কি হয়ে গেছে? হ্যাঁ, সাপ হয়ে গেছে। এখন ফেরাউন দৌড়ে, কয় মুসা ঘুমায়। মুসার লাঠি ঘুমায় না। এবার কবরে আপনি যাবেন, সব ফালাইয়া থুয়ে যাবেন, সাদাকাত জারিয়া সব বন্ধ হয়ে যাবে, সাদকায়ে জারিয়া চালু থাকবে। বন্ধুরে, আপনি কবরে ঘুমাবেন, ছাত্ররা তেলাওয়াত করবে, হাফেজে কোরআন হবে, আপনার কবরে সব চলে যাবে। এই হেফজখানার জন্য কে আছেন? মেহেরবানি করে 5,000 টাকা দিবেন। না, আমি ছোট থেকে বড় হব না। কে আছেন? এইরকম 10টা লোক দেখতে চাই। কে আছেন? নাম কি? আমি দোয়া করবো ইনশাআল্লাহ। এবছর হজ্জে বাইতুলে যাব, আমি খানায় কাবা ধরে আপনাদের জন্য দোয়া করবো। তহিনুর রহমান কন্ট্রাক্টর, বলো না নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আমিন। 5,000। আচ্ছা, আমি বলছিলাম 10 জন। আর কে আছেন? মেহেরবানি করে। কাফনের কাপড় কিন্তু পকেট নাই, বাড়ি গাড়ি আর নারী
সব থাকিবে পরি, ওরে আমি আর তুমি থাকব না, সব যাবে সারি। আর কি আছেন মেহরবানি করে? খুব তাড়াতাড়ি, রাত্র গভীর হয়ে গেছে, আপনারাই তো দেবেন এই মাদ্রাসা, এই মাদ্রাসা চালাবেন তো আপনারাই। কি আছেন, খুব মেহরবানি করে, আমি বেশি তো চাইনি। আজকের সভাপতি আলী মেম্বারের সাইড ভাই 50,000 টাকা। আজকের সভাপতি আলী মেম্বারের ভাই চার ভাই, তারা 50,000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আর কে আছেন? খুব তাড়াতাড়ি দ্রুত ভাই, এই টাকা পয়সা আইজ আছেন, আপনি কাল থাকবে না, এইটাই বাস্তব নিয়ে। মহাজ আমার চেয়ে আপনারা কম বুঝেন না ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি মায়ের নামে 5,000, বাবার নামে 5,000, 10,000 টাকা করে খেয়েছেন। আমার 10 জন লোক দরকার। আমি খুব কম বলছি, কিন্তু বেশি বলিনি। আমি 50,000 উঠাই, 1 লাখ উঠাই, আমি বেশি কালেকশন করি না, 2-1 মিনিট কালেকশন করি ইনশাআল্লাহ। এই ঘর নবীজির ঘর, নবীজি এসে যদি বলতেন যে আমার জন্য একটা ঘর উঠো, কি আমরা উঠাইতাম না? কি কথা বলেন, উঠাইতাম? আমাদের সর্বোচ্চ যা কিছু আছে তাই নিয়ে উঠাইতাম। তাহলে সেই নবীজির এই ঘরের জন্য, নাজাতের জন্য আমরা কি আছে মেহরবানি করে দাঁড়াই 10,000 টাকা করে। আছেন কেউ? মেহরবানি করে খুব দ্রুত। কি ভাই, 5,000 টাকা করে 10 জন দাঁড়ান ইনশাল্লাহ। আমি বেশি বললাম না, 10 জন 5,000 টাকা করে একটু মেহরবানি করে দাঁড়ান। এখন দিতে পারলে তো দিবেন, না দিতে পারলে লিখে নেবেন, নাকি লিখে যাবেন ইনশাল্লাহ। হয়ে যেতে পারে আজকে রসুল পাকের সাথে জিয়ারত হয়ে যাবে ইনশাল্লাহ। আর রসুল পাকের সাথে জিয়ারত হলে আপনার জন্য জান্নাত হালাল হবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। মহিলা প্যান্ডেলে আমার মা বোন রয়েছেন, আপনারা যদি নাম লেখাতে চান মেহরবানি করে আপনারা লিখতে পারেন। ও জায়গায় একজন প্রতিনিধি হন, আপনারা লিখে নেন। মাদ্রাসা শিক্ষক আছে, তার কাছে আপনারা লেখাতে পারেন ইনশাআল্লাহ। কে? নাহিদ সাহেব মহিলা প্যান্ডেলে গেছেন, নাহিদ সাহেব শিক্ষক মহিলা প্যান্ডেলে গেছেন, ওখানে তার কাছে আপনারা দিতে পারেন এবং নাম লিখে নিতে পারেন। দুশবরান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আমি কিন্তু বলেছিলাম আল্লাহর নূর দেখাবো, আমি কিন্তু নূর এখনো দেখাইতে পারছি না। কিন্তু আপনারা টাকা না দিলে আমি নূর দেখাই কেমনে? খুব মেহরবানি, খুব দাঁড়ান। 3,000 2,000 আছেন, আমি খুব কমাই দিছি। 3,000 2,000 টাকা করিয়া কেসে মেহরবানি, খুব তাড়াতাড়ি নামটা লেখাই না। হাত জায়গায় আছেন কেউ? আছেন তো অবশ্যই। মাদ্রাসা তো আপনারাই চালাবেন, হয়তো আমার সামনে দিবেন না, নাকি? আমি দোয়া করবো ইনশাল্লাহ। আমি আল্লাহর বাড়িতে যাব। অলি আহমেদ 5,000, অলি আহমদ বলছে না? আর কে আছেন? খুব দ্রুত। নবীজি আবু বকরের নামে, ওমরের নামে, ওসমানের নামে, আলীর নামে 4টা লোক দাঁড়াই যান মেহরবানি করে, 5,000 টাকা করে। 1,000 টাকা করে কেউ আছেন? এর নিচে আর নামা যায় না। 1,000 টাকা কে? কি নাম? হ্যাঁ, এই আপনার খন্দকারে মিলে গেছে, ইসমাইল খন্দকার। আল্লাহ তুমি ধানে মানে বরকত দিয়ে দাও, বলুন আমিন। আল্লাহ মক্কা মুআজ্জামের মেহমান বানায় দাও, বলুন আমিন। ভাই আমি এখন মুসাফির, 3 ব্যক্তির দোয়া কবুল হয় যদি, কিন্তু নেই মা বাপ, ওস্তাদ, এতিম, মুসাফির। আমি মুসাফির মানুষ। জি, আব্দুর রহমান খান। কত? 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রহমান রহিমের খাতিরে তারা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ মক্কা মুআজ্জামের মেহমান বানাই দাও। ইয়া আল্লাহ মাল দৌলত আওলাদ দিয়া রাখিলা ভুলায়া,
কোন দিন জানি যায় রে পাখি আমার সারিয়া, কোন দিন জানি যায় রে পাখি আমার সারিয়া। আর কে আছেন হাত তোলেন ভাইও, কে আছেন? খুব তাড়াতাড়ি 1000 টাকা নিচে কিছু হয়, কিন্তু সম্মান আছে, এলাকার লোক আছে, আমি জানি, আমি টের পাইছি, আমি জ্ঞান পাইছি নাকে যে এলাকার লোক খুব ভদ্র মানুষ এবং টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, খুব সামাজিক লোক, বললে তারা না বলে না, এটা আমার বিশ্বাস। কে আছেন খুব মেহরবানি করে? 1000 টাকা নিচে কিছু হয়? হ্যাঁ, খুব তাড়াতাড়ি, খুব। আর কে আছেন ভাই? আসেন তো অবশ্যই, মেহরবানি করে 1000 টাকা করে এই কটা লোক ধরাই যান। সবাইকে নবীজির সাথে জান্নাতে যাইতে চান? হারুন দোকানদার 1000 টাকা। হারুন দোকানদার 1000। আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে দাও, আবু বকরের সাথে জান্নাত দিয়ে দাও। জোরে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হ্যাঁ, হেলাল ভাই 500। আল্লাহ তার চাঁদের মতন চেহারাটা করে দাও, আমল চাঁদের মতন যদি কিয়ামত উঠতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে, বলুন না আমিন। আর কে আছেন ভাই? আমি মদিনার যাত্রী, আমি যদি বলতাম আমি মদিনা যাইতেছি, মক্কা শরীফ যাইতেছি, আমার কিছু পথ খরচ দেন না, আপনারা দিতেন না? কি বলেন? আমি তো সেটা চাই না, আমি চাই আল্লাহর নবীজির ঘরের জন্য। খুব মেহরবানি। আর কে আছেন? খুব তাড়াতাড়ি। আপনারা যারা দিতে পারবেন না নগদ, তারা লিখে নেন, সময় মতন আপনারা দিবেন, সুযোগ বুঝে। আছে কি 500 দিন কি কেন ঢাকা এসে 500? এত আমার গ্রামগঞ্জেও তো যারা দিন আনে দিন খায়, তারা 500 1000 লেখে, এটা আমার ইজ্জত আছে না? খালাসি 1000। জুলহাস খালাসি ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ তার কোটি কোটি টাকার মালিক করে দাও। আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, ওসমানের সাথে জান্নাতের ফেরদাউস নসিব করে বলো আমিন। মুক্তিযোদ্ধা সালেকুর রহমান চৌধুরী 5000 টাকা। সালেকুর রহমান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা, তিনি 5000 টাকা দান করছে, বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তার স্বাস্থ্যটাকে ভালো করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও, অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করো, বলুন না আমিন। আরো জোরে বলুন আমিন। আর কে আছেন? খুব তাড়াতাড়ি। ফারুক ভাই কত? 1000। আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ তুমি জানে মানে বরকত দিয়ে দাও, মনে নেক আশা পূরণ করো, সকল বলুন আমিন।